হ্যালো হ্যালো বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গৌড় থেকে স্বাগত জানাচ্ছি। এবং এখন আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। 1480 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল। 1480 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছে এবং এই মসজিদটি মাঝখানে 4টি পাথরের স্তম্ভ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, বিভক্ত দুটি আইলের একটি আয়তাকার ইটের বিল্ডিং এবং এটা প্রায় 78 ফুট মতো উঁচু, 31/78, এবং 91 ফুট বাই 44 ফুট বাইরের মুখগুলি প্রজেক্টিং ফুলের সীমানা সহ বড় প্যানেলে সজ্জিত আছে। তো যাই হোক, এটা 1400 দুটো স্তম্ভ। হ্যাঁ, এই যে দুটো স্তম্ভ দেখতেই পাচ্ছেন, একদম কালো পাথরের ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি দুটো স্তম্ভ। এবং পুরো ফটকটা আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে দেখালাম। এই যে আমাদের ব্লগিংয়ের যে সহ পার্টনার একটু হাঁটছে। হ্যাঁ, এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। এই মসজিদটা 1480 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। হ্যাঁ, দারুণ একটা স্থাপত্য, খুব সুন্দর। ছাদটা ভেঙে পড়েছে, পিলারগুলো থেকে গেছে, বাট ছাদটা ভেঙে পড়েছে। ছাদটা দেখাচ্ছি। এই যে পিলারটা এখনো স্তম্ভের আকারে দাঁড়িয়ে আছে, বাট এর ছাদটা ভেঙে পড়েছে, ওপেন হয়ে গেছে, ছাদটাকে ধরে রাখতে পারেনি। কত সুন্দর জায়গাটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। এটা তাঁতিপাড়া মসজিদ, 1480 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত হয়েছে এটা। হ্যাঁ, এই যে পিলারগুলো 1 2 3 4 চারটা পিলারের উপর বেস করে এই ছাদটা নির্মিত হয়েছিল। হ্যাঁ, এছাড়া ওয়ালেও পিলারগুলো আছে। হ্যাঁ, ওয়ালের গায়ে যেগুলো পিলার আছে সেগুলো এখনও আছে, যেগুলো একেবারে ফ্লাইং ছাদের তলায় যেগুলো পিলার ছিল সেগুলো আছে, বাট ছাদটা নেই। তো এই হচ্ছে আপনার তাঁতিপাড়া মসজিদ। মোদিপুর বাংলাদেশ বর্ডারের ঠিক একটু আগে, 2 কিলোমিটার আগে এই মসজিদটা অবস্থান বর্তমানে। মোদিপুর রোড যেটা, সেই রোডের ধারেই ডান পাশে। হ্যাঁ, এবং প্রতিটা ইটে কত সুন্দর কাজ করা আছে, একদম ফুলের মতো ছোট ছোট। এত সুন্দর ফুল কিভাবে বানালো তখনকার দিনের কারিগররা, এটাই ভাবতে অবাক লাগছে। ঠিক আছে বন্ধু, চারিপাশটা তো দেখালাম। অনেকগুলো গেট আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 8খানা গেট। এটা নিয়ে 9খানা, প্রায় 9খানা গেট দেখা যাচ্ছে। 9খানা গেট দেখা যাচ্ছে। পিলারগুলো এখনো একদম শক্ত আকারে দাঁড়িয়ে আছে। ছাদটাই বা কীভাবে খুলে পড়লো এটাই ভাবতে পারছি না এখন। চুন সুরকি দিয়ে ছাদটা তৈরি করা ছিল। এই জিনিসটা কত সুন্দর করে কেটে কেটে তৈরি করেছে। মেশিন দ্বারা হয়েছে না হাতে করেছে? তখনকার দিনে তো মেশিন ছিলই না, নিশ্চয়ই কারিগররা দীর্ঘদিন ধরে হাতে নির্মাণ করেছে এগুলোকে। এই যে একটু দূরে দূরে একটা করে খোপ তৈরি করা আছে, এখানে সব মনে হয় লণ্ঠন বা আলোর জিনিস জ্বালানোর জন্য হ্যাঁ তৈরি করা আছে। এই পাশে সুন্দর বিউটিফিকেশন করা আছে। পাশে পুকুর আছে, পুরো পুকুর আছে, পুরো গাছ দিয়ে সুন্দর করে ভারত সরকার এটাকে বিউটিফিকেশনের পর্যায়ে নিয়ে আসছে, টুরিস্ট স্পট হিসাবে ভালো। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। এখানেই শেষ করলাম এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে এই ব্লগিংটা, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।